শুভ বিকেল সবাইকে। আজ হলো রবিবার। আমি সন্ধ্যের পরের থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আমি রবিবার আর সোমবার দুদিনের ভিডিও নিয়েই আমি ব্লগটা তৈরি করেছি। তোমরা দেখছো আমি এখানে কি করছি, পিৎজা বানাচ্ছি। অনেক দিনের আমার মেয়ের আবদার, সেটা আমি আমার মেয়ের আবদারটা আজকে পূরণ করতে যাচ্ছি। আমি না এই রুটির গোলাটা যে বানিয়েছি, এর মধ্যে আটা, ময়দা, সামান্য নুন, বেকিং সোডা, বেকিং পাউডার আর একটু চিনি দিয়েছি, আর অবশ্যই টক দই দিয়ে গোলাটা বানিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম পুরো রুটিটার মধ্যে। তারপরে পিৎজা সসটাও আমি ঘরেই বানিয়েছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্টে জানিও, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। পিৎজা সসটা আমি যেভাবে বানাই, আর এই রেসিপি তো পুরোটাই আমি ফোন দেখেই করেছি। পিৎজা সসের মধ্যে আমি পেঁয়াজ, রসুন কুচি, তারপরে একটু চিলি ফ্লেক্স করেছিলাম, আর একটু টমেটো সস, টমেটো, একটু নুন, একটু চিনি, এইসব দিয়ে করেছি। আর তারপর চিজটা সরিয়ে দেওয়ার পরে আমি কি করলাম, আমারই গাছের টমেটো, যে ছোট ছোট টমেটো তোমরা ব্লগে দেখেছো, সেইগুলোই একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি। আর ঘরে ক্যাপসিকাম নেই, মানে ক্যাপসিকামটা ঘরে আমার থাকে না, যদি প্রয়োজন হয় তবেই আনিয়ে নিই আগে থেকে। আর পেঁয়াজগুলো আমি একটু পাতলা পাতলা করেই দিয়েছি। আর প্রথম বানাচ্ছি তো একটু ভয়ে ভয়ে আছি, কি হবে এরকম একটা ব্যাপার। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অবশ্যই একটু হলেও ভালো লাগবে। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, মানে ওর খুশির কোনো যেন শেষ নেই। ওর মা ওর জন্য পিৎজা বানাচ্ছে, আর ও খাবে, তার সাথে বাড়ির সবাইও একটু একটু টেস্ট করব। যাই হোক, ওপর দিয়ে আর একটু চিজ আমি ছড়িয়ে দিচ্ছি, যেভাবে আমি পারছি সেভাবেই করছি। আর ওদিকে গ্যাসের উপরে আমি কড়াইয়ের মধ্যে করব, আমি প্রিহিট করতে বসানো আছে। আর ওপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর সসে তো একটু ঝাল ঝাল আছেই, এছাড়াও না আমি গোলমরিচ ছাড়াও একটু চিলি ফ্লেক্স আমি দেবো। চিলি ফ্লেক্স বলতে যেভাবে করে সেভাবে তো আমি পারিনি। ঘরে যে শুকনো লঙ্কা ছিল, ওটা একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে তারপরে একটু মানে ডাস্ট করে নিয়েছি, ওটাই আর কি আমার কাছে চিলি ফ্লেক্স। যাই হোক, কড়াইটা তো প্রিহিট হয়ে গেছে। এবার আমি পিৎজাটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেব। এবার দেখি কতক্ষণে হয়। টাইমটা তোমাদের পরে আমি বলে দিচ্ছি কতটা সময় লাগলো। এই দেখো, মানে টাইমের কিছুক্ষণ বাদে আমি এটা ঢাকনাটা খুললাম। এবার আমি পিৎজাটা তুলে নেব। টাইম আমার প্রায় 25 থেকে ধরো পুরোপুরি আধা ঘন্টা লাগেনি, তবে আমার কাছে মনে হচ্ছে যেন পিৎজাটা একটু বেশি যেন হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও যে পিৎজাটা প্রথম বানালাম কেমন হয়েছে। আমার মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে, ও এত লাফাচ্ছে, মানে ও খাবে কি, ও দেখেই যেন ওর আনন্দের শেষ নেই। আর আমি এবার ওকে কেটে দেব। তা একটু গরম গরম আছে, কিন্তু ওর তো আর সেটুকু মানে ধৈর্য হচ্ছে না যে একটু ঠান্ডা হবে তারপরে খাবে। তবুও মেয়ে বলছে তুমি শুধু ভিডিওই করে যাচ্ছ, আমি কিন্তু খাবো না, মানে একবার রেগেও গেল। যাই হোক, আবার চলেও এসেছে। আচ্ছা, আমি না এক হাত দিয়ে কাটতে পারছিলাম না, আমি তারপরে কি করলাম, দুটো হাত লাগে, মানে অফ ক্যামেরায় আমি এটা কেটে নিয়েছি। তোমাদের চলো একটু দেখিয়ে দিই। আর আমি তো দুদিনের ভিডিও এক জায়গা করে ব্লগটা তৈরি করেছি, এই দেখো। আর এটা তো আমি করছি রবিবার সন্ধ্যের পরে বানাচ্ছি। এই দেখো এরকম হয়েছে, তবে দেখে মনে হচ্ছে যেন ভালোই হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। যাই হোক, আমরা তো খেয়েছিলাম সবাই, মোটামুটি সবাই বলছিল, যারা খেয়েছে বাড়িতে বলেছে ভালো হয়েছে, প্রথম বানিয়েছো ভালো হয়েছে।
আমার মেয়েকে একটু দিলাম, আর মেয়ে তো ভীষণ খুশি, আবার দেখো লাইক দিচ্ছে। কি বলবো, যাক ও খুশি মানে আমার বিরাট একটা খুশি, এই আর কি। আচ্ছা, শুভ সকাল সবাইকে। এটা হলো সোমবার সকালবেলা, মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি, তারপরে সে রান্নাটা শুরু করছি। তোমাদেরকে ডাল রান্নাটা দেখাতে দেখাতে একটা কথা বলি। এই ইন্ডাকশানে যে এই স্টিলের কড়াইটা যে আমি রান্না করছি, এই কড়াইটা নিয়ে আমি একটা সমস্যায় পড়েছি, জানি না হয়তো আমারই কোনো ভুল হচ্ছে। ইন্ডাকশান ওভেন বা স্টিলের কড়াইতে আমি এই প্রথম রান্না করছি। আমার যেন এই কড়াইটা না নিচ দিয়ে, মানে যখন একটু হিট হচ্ছে না কড়াইটা, তখনই নিচটা দিয়ে কেমন একটা ফুলে উঠছে, ওপর দিকে ভিতর দিকে ফুলে যাচ্ছে কড়াইটা, আর তেল দিলে তো মানে পুড়ে যাচ্ছে কড়াইটা। মানে কোনো রকমে আমি সামলাচ্ছি। আর ধরো যেমন গতকালকে আমি সয়াবিন করেছিলাম, সয়াবিনের তরকারির যে মশলাটা আমি ঠিকভাবে কষাতে পারিনি, মশলা পড়ে যাচ্ছে, অনেক সমস্যা চলছে এই কড়াইটা নিয়ে আমার। এখন দেখো আমার হাতে এখনও পর্যন্ত গ্যাস এসে পৌঁছায়নি, যার জন্য আমি অনেক সমস্যার মধ্যে এই কাজ করছি ইন্ডাকশানে। যাই হোক, সমস্যা নিয়েই চলছি, কী করব বলো। ডাল হয়ে গেছে, মসুর ডাল মুগ ডাল একসাথে করলাম, ওই ডাঁটা আর কুমড়ো দিয়ে করেছি। যাই হোক, কী করবো আর বলো, পরিস্থিতি যখন যেরকম আসে সেভাবেই তো আমাদেরকে চলতে হয়। তারপরে দেখো করব শিং মাছগুলো বেশ বড় বড় মোটা মোটা মাছগুলো। তবে মাছটা না, শাশুড়ি মা যখন কাটছিল তখনই বলছিল মাছটা খুব ভালো পড়েছে। আর আমি যখন মাছগুলো ভাজছিলাম তখনও দেখলাম মানে ঠিকঠাকই আছে মোটামুটি। তারপর যখন রান্না করে দুপুরবেলাতে খেয়েছিলাম, মানে এটা তো আমি অনেকটা পরে ভয়েসটা দিচ্ছি, তখন দেখলাম যে না ঠিকঠাকই আছে। চলো রান্নাটা করে নিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি মশলা নিয়েছি, আদা, জিরে, ধনে আর 3টে লঙ্কা আছে। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, এভাবেই শাশুড়ি মা বললো রান্না করতে, এভাবেই করব। আর এভাবে রান্নাটা করলেই মনে একটু খাওয়া যায় ভালোভাবে। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি লাস্টে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ব্যাস এখন আমি নামিয়ে ফেলবো। চলো, মেয়েকে নিয়ে বাড়িতে চলেই এসেছি। ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা যারা ধৈর্য নিয়ে এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।